হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন। আর আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত রেখেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি এখন সকালের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এটা হচ্ছে ফ্রোজেন পরোটা, জাস্ট আমি ভেজে নিচ্ছি। সকালের দিকে আমার তেমন একটা ঝামেলা করতে ইচ্ছে করে না, মানে নাস্তা বানানো, এটা করা সেটা করা, ওটা মোটেও করতে ইচ্ছে করে না। তো যার কারণে ফ্রোজেন পরোটাগুলোই ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। আর এই ফ্রোজেন পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। নর্মালি দেখা যায় চা দিয়েও এই পরোটাগুলো খাওয়া যায়, ডিম দিয়ে কিংবা মাংস দিয়ে, সবজি দিয়ে খাওয়া যায়। মিহিকে হোমওয়ার্ক করার জন্য বসিয়েছি, আর এ ফাঁকে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। ভাবলাম দুপুরের রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। তো এখানে হচ্ছে কলমি শাক ছিল বাসায়, ভাবলাম এগুলো ভাজি করে ফেলবো রসুন দিয়ে বেশি করে। এরপরে পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, এগুলো একটু বেশি করে নিয়েছি যেহেতু 2 আইটেমেরই রান্না করব জাস্ট আমি, তো একসাথে আমি ছেলে রাখবো। এরপরে আরেকটা আমি রান্না করব, সেটা হচ্ছে চেওয়া শুটকি। এটা নোয়াখালী অঞ্চলেরই শুটকি, অন্য জেলায় এটা চিনে কিনা জানি না। চট্টগ্রামের মানুষেরা তো মোটেও চিনবে না, আমি 100% শিওর, কারণ আমি নিজেও চিনতাম না, আগে খেতামও না। আমি প্রায় কয়েক বছর পরেই চেওয়া শুটকিটা খাওয়া শুরু করেছি। শুটকি প্লাস কাঁচা দুইটাই, আগে মোটেও খেতাম না আমি, দেখলে কেমন যেন মানে ভয় লাগতো, এরপরে খেতামই না। তো আসলে আমাদের চট্টগ্রামে চেওয়া শুটকিটা পাওয়া যায় না, খাইও না, সে কারণে। তো আমার শ্বশুরবাড়ির ওদিকে তো খুবই পপুলার একটি খাবার, সবাই খুবই পছন্দ করে। যখন এই মাছটা শীতের সময় কাঁচা বের হয় তখনও খুবই ভালো লাগে, এরপরে যখন শুটকি করা হয় শুটকিটাও অনেক ভালো লাগে। তো শুটকিটা আমি আমার শাশুড়ির মতো করে রান্না করব। আমার শাশুড়ি যেটা করে, মানে বেশি করে রসুন দিয়ে তারপরে একটু হালকা ঝোল ঝোল করে শুটকিটা ভুনা করে, মানে রান্না করে আর কি। এরপরে অনেক সময় আবার একটু ভাজা ভাজাও করে, একদম মাখা মাখা, 2-3 ভাবেই করে। তো মিহির বাবার কাছে সবচাইতে ঝোলটাই বেশি ভালো লাগে। আমি যতবারই রান্না করেছি ও সব সময় ঝোলটাই বেশি খেতে। শাকটাকে আমি পানির মধ্যে প্রায় অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, যাতে বালিটা সম্পূর্ণ নিচে বসে থাকে, এতে করে শাকটা দ্রুত ধোয়া হয়ে যায়, মানে তেমন একটা আর বালি থাকে না, ধোয়ার পরে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায় অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে। আর এটা হচ্ছে সেই নোয়াখালী অঞ্চলে চেওয়া শুটকি। এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একদমই ভিজে গিয়েছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো আমি রসুন দিয়ে চেওয়া শুটকিটা ভুনা করব, এরপরে শাক ভাজি করব। তো দুপুরের জন্য আলহামদুলিল্লাহ আমাদের খাবার এটাই, তো এটাই আমাদের জন্য হয়ে যাবে। আর এই চেওয়া শুটকির ভর্তা করলেও মোটামুটি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে না, ভর্তা করলে মোটামুটি ভালো লাগে আর কি। কয়েকবার খেয়েছিলাম, আমার বড় জাল করতো চেওয়া শুটকির ভর্তা। আর চেওয়া শুটকি দিয়ে তরকারি রান্না করলেও ভালো লাগে, বেগুন দিয়ে, তারপরে আলু দিয়ে, এরপরে আরও কয়েকটা সবজি দিয়ে যদি তরকারিও রান্না করা হয় তাহলেও ভালো লাগে। আর শাক, সরি শাক বলছি, চেওয়া শুটকিগুলো কিন্তু মানে রান্না করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা কিংবা 30 মিনিট আগে থেকেই। কোন কোন জেলায় এই চেওয়া শুটকিটা খেয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি তো শুধুমাত্র দেখেছি নোয়াখালী অঞ্চলের মানুষেরাই এই চেওয়া শুটকির পাগল। এই শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি,
এরপরে আমি রান্নাটা বসিয়ে দিব। আর এটা আমার শাশুড়ি কিভাবে রান্না করে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার শাশুড়ির মতো করে রান্না করার চেষ্টা করব। ওনার মতো তো হবে না, কারণ ওনার রান্না অনেক টেস্টি হয়। ওনার মতো তো আসলে রান্না করা সম্ভব না। তারপর আমি চেষ্টা করব ওটা ফলো করে রান্না করার জন্য। শুটকিটা রান্না করার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপরে একটা পেঁয়াজ, তারপরে হচ্ছে টোটাল 4টা রসুন। 4টা রসুনকে আমি লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করেই। মানে একটা রসুনকে আমি 2 ভাগ কিংবা 3 ভাগ করেছি। এখন আমি হালকা একটু নরম করে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। এরপরে সামান্য করে আমি রসুন বাটা দিচ্ছি, তারপরে আমি সামান্য করে দিচ্ছি আদা বাটা। এটাকেও আমি হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে, যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপরে সামান্য করে একটু পানি দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলার মধ্যে জাস্ট আমি দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, যেহেতু আমার মরিচগুলো একটু ঝাল দিলে আবার মিহি খেতে পারবে না, তাই আমি মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি। তো সামান্য করে আমি ধনে গুঁড়া দিলাম, সামান্য করে জিরে গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি লবণ একবার দিয়েছি, আমি মোটেই মানে মনে ছিল না আমার, আমি আবার লবণ দিয়েছি, সেজন্য উঠিয়ে নিলাম। আসলে এরকম হয়ে যায় মাঝে মধ্যে, লবণটা যদি রয়ে যেত তাহলে একটু বেশি হয়ে যেত। অনেক সময় দেখা যায় লবণ দিই না, অনেক সময় দেখা যায় 2 বারই দিয়ে দিই। তো মশলাটাকে কষানোর পরে তারপর আমি শুটকি দিয়ে দিলাম। এখন আমি এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটাকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমি যতটুক পানি দিব ততটুক পানি আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি। এরপরে এটা সম্পূর্ণভাবে হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা কিন্তু একদম মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। এই যে আমার শুটকি রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি। যতটুকু ঝোল রাখার প্রয়োজন ততটুকু আমি ঝোল রেখেছি। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আসলে যেটা সত্য কথা, আজকের শুটকি রান্নাটা অনেক ভালো হয়েছিল। এর আগে যতবার রান্না করেছি তার চেয়ে আজকের রান্নাটা কেন যেন অনেক ভালো হয়েছিল। এই যে আর একটু মরিচের গুঁড়া হলে কালারটা আরও সুন্দর আসতো, যেহেতু আমি মরিচের গুঁড়াটা অনেক কম দিয়েছি। আর এখন সময় হচ্ছে বিকেল 4টা। এখন মিহিকে প্রাইভেটে দিয়ে আসার জন্য মিহির বাবা বের হলো, সাথে আমিও বের হলাম। ও বলল যেহেতু একটু রোদ উঠেছে, কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে কোনো ভিডিও করতে পারিনি, ভালো লাগেনি, খুবই ঠান্ডা ছিল। আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম একটু হেঁটে আসি। আর ও বলছে একটু হেঁটে আসো, জাস্ট খুবই কাছে, এরপরে এসে আবার ঘুমাবো দুপুরে। তো মিহির বাবা আর মিহি সামনে হাঁটছে। আর ম্যাডামের বাসা খুব বেশি দূরে না, একদমই কাছে, হাঁটা যায়। মিহির বাবা যখন থাকবে না বাসায় তখন আমি একা গিয়ে দিয়ে আসতে পারবো। এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ হাজবেন্ডরা দেখা যায় সব সময় তো আর বাসায় থাকে না, সব সময় যে দিয়ে আসতে পারবে এটাও না। তো যেই সময় দিয়ে আসতে পারবে না তখন আমি যেতে পারবো। এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি। আমি আজকে নুডলস তৈরি করছি সন্ধ্যার জন্য। তো নুডলস তো দেখা যায় মিহিও খেতে পছন্দ করে না, আবার মিহির বাবাও খেতে পছন্দ করে না। তো মাঝে মধ্যে যে সময় একটু বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না, তখন আমি নুডলসটা করে ফেলি। আর নুডলস আমার কাছে ভালোই লাগে। আর মিহির বাবা একটা জাম্বুরা এনেছে, জাম্বুরাটা আমি শুকনা মরিচ দিয়ে মাখাবো। মিহি কান্নাকাটি করছে। আজকে জুহিরা আসার কথা ছিল, ওরা আসতে পারছে না, সেজন্য ও কান্না করছে।
আর এখন সময় হচ্ছে প্রায় 9:30 মতো বাজে। আমি একটু শুয়েছিলাম, এরপরে ভাবলাম শুয়ে না থেকে কিছু কাজ করে রাখি। বাসায় লতি এনেছিল মিহির বাবা। তো দেখা যায় আমি যদি দুপুরের আগে এগুলো যদি রেডি করে রান্না করতে যাই তখন অনেক বেশি টাইম লেগে যায়, যার কারণে এখন চিন্তা করলাম একটু রেখে দিব, ফ্রোজেন করে রাখবো। এরপরে যখন আমি রান্না করব তখন জাস্ট আমি বের করে রান্না করে ফেলতে পারবো। আর খুব বেশি না, অল্প করে ছোট একটা। তো এখন আমি লতিগুলো কেটে নিচ্ছি। আর এসব কাজগুলো আমি সব সময় আগের দিনই করে রাখি। যেমন ধরুন কোনো বিচি জাতীয় কোনো কিছু যদি আমাকে ছিলে রান্না করতে হয় তাহলে আমি এটা আগের দিন রাতে কিংবা এর আগে ছিলে ফ্রিজে রেখে দিই, যাতে আমার রান্না করতে তেমন কোনো দেরি না হয়। আর দেখা যায় উঠতে উঠতে 9টা বেজে যায়, অনেক সময় 9:30, আবার অনেক সময় দেখা যায় যেদিন ঘুমাতে দেরি হয় তখন তো 10টাও হয়ে যায়। সেই কারণে দেখা যায় সকালে নাস্তা করা, এরপরে টুকিটাকি কাজ করা, রান্নাবান্না করা অনেকটা সময় লেগে যায়। তাই কিছু কাজ যদি মানে করে রাখা হয় তাহলে আসলে অনেক সুবিধা হয়। যেহেতু আমাদের এখানে একটা গ্লাস মানে পানি ঢেলে দেওয়ার মতো কেউ থাকে না বাহিরের দেশে, বাংলাদেশেও এরকম আছে যাদের কোনো কাজের লোক নেই, তাদেরও সব কাজ একাই করতে হয়। তো কিছু কাজ যদি করে রাখা হয় তাহলে মেয়েদের জন্য অনেক বেশি সুবিধা হয়। তাই আমি বসে না থেকে, শুয়ে না থেকে এখন লতিগুলো কেটে নিচ্ছি আর একটু ছোট ছোট করে কাটছি। মিহির বাবা ছোট ছোট লতি কাটলে বেশি পছন্দ করে, বড় করে কাটলে তেমন পছন্দ করে না। আর আমাদের চট্টগ্রামে আরেকটু বড় বড় রাখে, এর চাইতে ডাবল রাখে। আমার এখানে লতি সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর আমাকে কয়েকটা আপু জিজ্ঞেস করেছিল আমি কিভাবে লতিগুলো ফ্রোজেন করি। জাস্ট আমি কেটে না ধুয়ে বক্স ভরে ফ্রিজে রেখে দিই, এরপরে যখন রান্না করব তার আগে বের করলেই হয়ে যায়। আর তেমন কোনো ঝামেলাই করতে হয় না, আর একদম নর্মালি থাকে, কোনো প্রবলেমই হয় না। মানে ফ্রোজেন করার ক্ষেত্রে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এরপরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন রান্না করব তখন আমি বের করে রান্না করলে হয়ে যাবে, তেমন আর কোনো ঝামেলাই হবে না, আর টেনশন থাকবে না লতি ছিলার। আর দেখা যায় কি এসব কাজগুলো করতে একটু বেশি টাইম লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।